আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন ঢুকছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এক বিক্ষোভকারী। ডিম হাতে দাঁড়িয়ে আছে, সেখানে ডিম হাতে এখানে দাঁড়িয়ে আছে, কারা কারা বেরোবে অ্যাটাক করবে। এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইসব করে থামিয়ে রাখা যাবে না। আমি বললাম তো, আমার চোখ যেত, মাথা যেত, আমার কিচ্ছু এসে যায় না। এই করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না। এইসব দূর থেকে ছোড়া জিনিস, গায়ে হাত দেওয়া, মারবে, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু গলা বন্ধ করা যাবে না। হেঁটে এলাম, জেনে এলাম, আমার কাছে ছবি ছিল, এরা এখানে দাঁড়িয়ে আছে। এটা কি ধরনের বিপ্লব? একটা কিছু গুন্ডাগিরি করে এসে ছুঁড়ে মারা, এগুলো বিপ্লব হচ্ছে? অসভ্যতা যত। ওদের বলুন বা খেয়ে এবার অমলেট করে খেয়ে নিতে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা শুনলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি তীব্র ক্ষোভ উগরে দিলেন। দেখো, সেটা হচ্ছে যে কুণাল ঘোষের অভিযোগ যে তিনি যখন এখানে আসছিলেন তখন তাকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং তাকে ডিম মারার চেষ্টা হয়। এরপরে আমরা দেখতে পাই যে তিনি সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং তারপর সেখান থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে একেবারে কালীঘাট মোড় পর্যন্ত হেঁটে এসেছেন এবং সেখান থেকে তিনি ফেরত যাচ্ছেন। তার বক্তব্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাকে যেভাবে হ্যাকেল করা হলো, তাকে যেভাবে ঢিল মারা হলো, তাকে যেভাবে ডিম ছোড়া হলো, এটা কিছুতেই চলতে পারে না। এবং তার আরও অভিযোগ যে এই গোটা ঘটনা অত্যন্ত একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং যেভাবে এই জায়গাটা যেখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, এই চত্বরে দাঁড়িয়ে তাকে ঢিল মারা হয়েছে, ডিম মারা হয়েছে, এমনটাই তার অভিযোগ। এবং তিনি কার্যত এখানে স্পষ্ট জানিয়ে দিলেন যে এই অঞ্চলে তিনি আসবেন, তিনি এখানে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তিনি বৈঠক করতে আসবেন, মিটিং করতে আসবেন, কিন্তু যে বা যারা তাকে ঢিল মেরেছেন, যে বা যারা তাকে আক্রমণ করার চেষ্টা করেছেন, তিনি ভয় পান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি যাবেন, কথা বলতে যাবেন, বৈঠক করতে যাবেন। এবং আবারও অজয় যে ছবিটা দেখাচ্ছে, দেখো এই জায়গাটা একেবারে ঘেরাটোপে বন্দি থাকতো, বিশাল পুলিশ বাহিনী তারা এই জায়গাটাকে ঘিরে রাখতো এবং এই রাস্তা দিয়ে কিন্তু কেউ যাতায়াত করতে পারতো না একটা সময় পর্যন্ত। এটাই ছিল এই রাস্তার নিয়ম। পালা বদলের পর এই রাস্তা খুলে দেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত এখানে একটা গেট আছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিকিউরিটির জন্য পুলিশ রাখা হয়, এছাড়াও সবসময় এখানে পুলিশ মোতায়েন থাকে। কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন, তিনি যখন এখান থেকে যান এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তিনি আহত হন এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি অভিযোগ করেন। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি বলছেন যে কেন তাকে এভাবে ডিম ছোড়া হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম একটা ঘটনা ঘটলো, তিনি আজকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই সময় তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে এক বিক্ষোভকারী। বিক্ষোভকারী তিনি বলছেন যে তাকে অত্যাচার করা হয়েছে। অন্যদিকে কুণাল ঘোষ তিনি বলছেন যে কি অত্যাচার করা হয়েছে, এভাবে বিপ্লব দেখানো কেন? আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে নিয়ে সল্টলেকে তার বাড়িতে তল্লাশি চালাতে গেল পুলিশ। সেই সময় তাকে দেখে ওঠে চোর স্লোগান। আপনার অভিযোগ নিয়ে কি বলবেন? আপনার অভিযোগ নিয়ে কি বলবেন? এবার জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে তার বিধাননগরের বাড়িতে তল্লাশিতে এলো উত্তর বিধাননগর থানার পুলিশ এবং যখন দেখা গেল যে এখান থেকে বাড়ি থেকে যখন তিনি বেরোচ্ছেন তখন তাকে লক্ষ্য করে এখানে
যে জমায়েত ছিল তারা সেখান থেকে কিন্তু ডিম ছুটতে দেখা যায় এবং চোর চোর স্লোগান ওঠে। যেমনটা খবর যে বিধাননগর উত্তর থানার পুলিশ প্রথমে তাকে যখন গ্রেপ্তার করে, তারপর জিজ্ঞাসাবাদে এই যে বাড়িতে যে জবরদখল করা বাড়ির সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু তদন্তে নামে এবং তারপর তার যে কার্যালয় রয়েছে যেখানে জবরদখলের অভিযোগ, সেই জায়গার চাবি খুঁজতে চান এবং সেখানে ঢুকতে চান, কিন্তু সেই চাবি পাওয়া যায়নি। এবং তারপর আমরা যেমনটা দেখতে পেলাম যে এদিন তার বাড়িতে অর্থাৎ এই 113 এই বাড়িতে কিন্তু বিধাননগর উত্তর থানার পুলিশ আসে এবং প্রায় ঘণ্টাখানেক তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালায় এবং তারপর এই বাড়ি থেকে যখন বেরোনোর পরিস্থিতি তৈরি হয়, যখন এখান থেকে জয়প্রকাশ মজুমদারকে নিয়ে বের করছে পুলিশের আধিকারিকরা, তখন তাকে লক্ষ্য করে এখানে জমায়েত হওয়া যে জনগণ ছিল তারা কিন্তু তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং চোর চোর স্লোগান ওঠে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে রঞ্জিত সাউ ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, সল্টলেক। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কি নিয়ে আলোচনা হলো বৈঠকে? দেখো, সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু ফিরহাদ হাকিম এসেছিলেন। আজকে আমরা যেটা দেখলাম যে দীর্ঘক্ষণ কলকাতা পুরসভা থেকে এসে ফিরহাদ হাকিম তিনি বিরোধী দলনেতার ঘরে যান এবং সেখানে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। তার এরপর সন্দীপন সাহার সঙ্গে তিনি বাইরে বেরিয়ে আসেন, সেখানে দাঁড়িয়েও তাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়। আনুষ্ঠানিকভাবে যখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কিন্তু মুখে আঙুল দিয়ে বেরিয়ে গেছেন, অর্থাৎ কোনো মন্তব্য করবেন না। কিন্তু রাজনৈতিক মহলে যেটা জোর চর্চা এবং যেটা জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা তিনি আগেই কিন্তু দাবি করেছেন যে সমস্ত বিধায়করা এখনো আসেননি তারা কিন্তু এখন সব আসার পথে। ফলে ফিরহাদ হাকিম তিনি যে এই দলে যোগ দিতে চলেছেন, অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজ এবং যেভাবে ঘন ঘন তিনি বৈঠক করছেন বিরোধী দলনেতার সঙ্গে, সন্দীপন সাহাদের সঙ্গে, ফলে এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। তিনি চিফ হুইপের দায়িত্ব পেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে তিনি চিফ হুইপ ছিলেন। দেখো, 18 তারিখ থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে এবং সেখানেই কিন্তু এই ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে যে শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের সঙ্গে যারা দাবি করছেন যে এরাই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, সেখানে কতজন থাকছেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের সঙ্গে কতজন বিধায়ক থাকছেন। ফলে আজকের এই বৈঠক এবং তারপরে ফিরহাদ হাকিমের বেরিয়ে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতে কিন্তু আমরা দেখেছি বিধানসভার অধিবেশন না থাকলে সেই অর্থে কিন্তু ফিরহাদ হাকিম বিধানসভায় খুব একটা আসতেন না। এবার গত কয়েকদিন ধরে তিনি যেভাবে দফায় দফায় বিধানসভায় আসছেন এবং সরাসরি গিয়ে বিরোধী দলনেতার ঘরে গিয়ে তারা বৈঠক করছেন, এই বৈঠকের একটাই মানে হতে পারে, সেটা হচ্ছে ফিরহাদ হাকিম তার কিছু পরামর্শ দিচ্ছেন। নিশ্চিতভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তার সঙ্গে কথা বলছেন। ফলে সব মিলে মনে করা হচ্ছে যে 18 তারিখে কে কোন দিকে বসবেন, কে কিভাবে বসবেন, এই ছবিটা সামনে আসার পরে কিন্তু এই ছবিটা, এই চিত্রটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। যদিও ফিরহাদ হাকিম এখনও আনুষ্ঠানিকভাবে কোথাও সই করেছেন বা বিরোধীদের শিবিরের নাম লিখিয়েছেন, অথবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, অথবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একেবারেই অর্থাৎ জল্পনা তৈরি হয়েছে রাজ্য বিধানসভার পরিষদীয় দলে অর্থাৎ বিদ্রোহী ব্লকে কি ফিরহাদ হাকিম যোগদান করতে চলেছেন সেটা কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যেতে পারে। এর আগে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী অনুষ্ঠান ছিল, সেখানে এক মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।